ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমাজে নূরের গুটি আছে, ওই নূরের গুটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় কোনো অন্তরাগার আমরা যখন কর্মসূচি জিকির করে ওই নূরের গুটির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে, নূরের গুটি ধর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা রাখবে নূরের গুটি রে, ও নূরের গুটি তুমি কেন কাঁপো? নূরের গুটি আল্লাহ তোমার একজন কুরআনের বন্ধু শোনার জন্য দরুদ তোমার যদি মিনি করে সাহাবের মাঝে মাসজিদের পরে তালিমের মধ্যে বসে তোমার কর্মসূচির দিকে করতেছে, ওই দিকে ধাক্কাটা আমার গায়ে লাগে, সেই জন্য আমি কাঁপি, সেই জন্য আমি কাঁপি। আমার আল্লাহ তাআলা রাখতে নূরের গুটি রে, ও নূরের গুটি তুমি খাইপা দাও নূরের গুটি আল্লাহ যতক্ষণ পর্যন্ত না ওই সমস্ত কর্ম পালন করে জীবনের গুণে মাফ না করবা, আমি নূরের গুটি থামবো না। আমার আল্লাহ রাখতে নূরের গুটি রে, ও নূরের গুটি তুমি থামিয়ে যাও। আর তুমি সাক্ষী থাকো আমার যে সমস্ত বন্ধুরা শোনার জন্য দরবার শরীফে ইদারে সাহাবের মাহফিলের পরে তাজিমের মধ্যে বৈশা কলমা শরীফের জিকির করছে রে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিলাম। কলমা শরীফের জিকির করবে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কলমা শরীফের জিকির করতে করতে যত বড় গুনাহগার হোক না কেন, এই গুনাহগার কলমা শরীফের জিকির করতে করতে আল্লাহর ওলি হইয়া যায়। আসুন না সেই আরো কয়েকটা লা ইলাহা